টি-20 বিশ্বকাপে ডালাসে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 53 রান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ টাইগারদের। একাদশে ফিরেই ব্রেক থ্রু তাসকিনের 10 রানে ফিরিয়েছেন কুশল মেন্ডিসকে। এরপর প্রতিরোধ গড়েন পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস। পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজের শিকার মেন্ডিস। দলীয় স্কোর 50 ছাড়ায় লঙ্কানদের। 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। শরীফুল না থাকায় খেলেছেন তানজিম সাকিব। জয় পেতে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় পারফরমেন্সে চোখ অধিনায়ক নাজমুল শান্তর। অন্যদিকে সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে ঘুরে দাঁড়াতে চাইবে লঙ্কানরা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশের প্রথম ম্যাচ ভোর 6:30 হলেও দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দেখুন, উন্মাদনা অবশ্যই রয়েছে। বাংলাদেশ দলের খেলা নিয়ে অবশ্যই ম্যাচ শুরু হওয়ার আগে অনেক কথা হয়েছে যে বাংলাদেশ দল আগের মতো ফর্ম করতে পারছে না, ভালো করতে পারেনি, আমেরিকার সাথে হেরেছে, হয়তো বা দর্শক থাকবে না। কিন্তু আমি দেখাতে চাই যে আমি যেখানে এসেছি টিএসসিতে, যেখানে দেখানো হচ্ছে খেলা এবং সেখানে বড় পর্দাতে সবাই খেলা দেখছেন। বাংলাদেশ দল কিন্তু ভালো করে ব্রেক থ্রু পেয়েছে। তখন আমরা দেখেছি যে সমর্থকরা অনেক কিন্তু উচ্ছ্বাস আনন্দ করেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত সকালে খেলা শুরু হয়েছে, ভোরে খেলা শুরু হয়েছে, তারপরে কিন্তু সমর্থকরা আছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা রয়েছে, স্টুডেন্ট রয়েছে, সেখান থেকে বাইরের অনেকে এসেছে খেলা দেখতে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব শ্রেণীর মানুষজন কিন্তু এখানে আছে এবং খেলাটা উপভোগ করছে এবং বাংলাদেশ দলের জন্য গলা ফাটাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে দ্বিতীয় রাউন্ড বা শেষ 8-এ উঠবে এবং সেখান থেকে ভালো কিছু আশা করতে পারে। তার মানে কিছুদিন আগ পর্যন্ত যে কথাগুলো হয়েছে বা সমর্থকরা যে কথাগুলো বলেছে, ম্যাচের দিনে অন্তত সেই কথাগুলো ভুলে গেছে। বাংলাদেশ দল যে ভালো করতে পারে এবং ম্যাচের সময় সমর্থন করতে হবে সেই কাজটাই কিন্তু করছে। এবং অনেকের সাথে কথা বলেছি, অনেকের মধ্যে একাদশ নিয়ে প্রশ্ন আছে, তারপরেও অনেকেই বলছেন লিটন দাস যেহেতু ফর্মে নেই তারপরেও আছে এবং 2-1টা জায়গা হয়তো চেঞ্জ করা যেত। তারপরে বাংলাদেশ দল এই স্কোয়াড নিয়ে সঠিক সময়ে কাম ব্যাক করবে সেই প্রত্যাশা কিন্তু সবাই করছে। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দলের প্লেয়াররা সেই কাজটা করতে পারে এবং সমর্থক আমরা দেখছি যে টিএসসি থেকে শুরু করে টিএসসির আশেপাশে এবং হলেও কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্য হলেও ছাত্ররা টিভি রুমে কিন্তু ভিড় করেছেন এবং খেলা দেখছেন। যদিও সময়ের সাথে হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ফাঁকা রয়েছে, কারণ অনেক ভোরে খেলা শুরু যেতে বলছিলাম, একটু পরে আরো সময় গড়ালে হয়তো বা আরো সমর্থক বাড়বে। সেই দিক থেকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল সময়ের সাথে যদি উইকেট নেয়, ভালো অবস্থায় আসে, তাহলে আরো সমর্থক হবে এবং আরো বেশি উচ্ছ্বাস দেখা যাবে। মাঝার, ডালাসে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে বাংলাদেশের জন্য? দেখুন, সবাই কিন্তু এই খেলাটা ফলো করে এবং এখন পর্যন্ত আমেরিকাতে যতগুলো ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো আমরা দেখেছি যারা আগে টস জিতেছে তারাই কিন্তু ম্যাচটা জিতেছে। তার মানে টস জিতে ফিল্ডিংটা নিয়েছে নিশ্চিতভাবেই, কারণ উইকেটের কন্ডিশনটা আমরা সবাই জানি যে এখানে আগে বল করে যদি প্রতিপক্ষকে সহজেই বা 150 থেকে 60 রানের মধ্যে বেঁধে ফেলা যায় সেই রানটা চেস করা যাচ্ছে এবং সেই কাজটাই কিন্তু করেছে। সবশেষ ম্যাচে আমরা দেখেছি যে এই উইকেটে খেলা হয়েছে পাকিস্তান এবং আমেরিকার বা যুক্তরাষ্ট্রের, তারা কিন্তু ম্যাচটা জিতে গেছে এবং সেই দিকগুলো বিবেচনা করে বাংলাদেশ দল ফিল্ডিং দিয়েছে এবং সেটা কিন্তু সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সেটা মানছে এবং এটা যে সঠিক সিদ্ধান্ত হয়েছে, শান্ত যে ভালো সিদ্ধান্ত নিয়েছেন বা ম্যানেজার ভালো সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু তারা বলছে। তবে হয়তোবা ম্যাচটা যদি হেরে যায় বাংলাদেশ দল তাহলে হয়তো কিছু প্রশ্ন আসবে একাদশ নিয়ে, হয়তোবা বোলিং লাইন আপ নিয়েও আসতে পারে। তারপরেও আপাতত সিদ্ধান্তগুলো ঠিক মনে হচ্ছে এবং দর্শকরা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকছে এই সিদ্ধান্তগুলো নিয়ে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ এটি, সেক্ষেত্রে টাইগারদের স্কোয়াড কেমন দেখছেন?
দেখুন, অবশ্যই বাংলাদেশ এর আগে অনেক ম্যাচ জিতেছে। আমি একটু দেখাতে চাই এবং বলতে চাই যে বাংলাদেশ দল এর আগে যখন ম্যাচগুলো জিততো, এখানে টিএসসি সবসময় কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা স্পেশাল জায়গা, এবং এখানে দর্শকরা আসে এবং আশেপাশে সব জায়গাতে দর্শক দেখছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে অনেকেই জার্সি পরে আসছে, যে যার মতো করে এটা উদযাপনের যে ইয়াটা আছে, আপনার উপলক্ষটা আছে, সেটা কিন্তু তারা মিস করতে চান। এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের নিয়ে একটু শঙ্কা কিন্তু আছে বা থেকে যায় সমর্থকদের মাঝে, কারণ বাংলাদেশ দল তেমন ভালো কিছু করতে পারেনি এর আগে। আমরা দেখেছি ব্যাটসম্যানরা, আর টি-20 ম্যাচ কিন্তু ব্যাটসম্যানদের ম্যাচ বলা হয় এখন, যদিও বোলাররা ভালো শুরু এনে দিতে পারলে সেই ম্যাচটা সবাই সম্ভব হয়। কিন্তু সবার মনের মধ্যে একটা শঙ্কা আছে, কারণ বাংলাদেশ টপ অর্ডারের তার মধ্যে আপনি যদি দেখেন যে লিটন দাস, সৌম্য সরকার, সাথে শান্ত, সাথে সাকিব আল হাসান, এই চারজনের কথা যদি বলতেই হয়, চারজন গত কয়েকটা ম্যাচে কিন্তু ভালো করতে পারেননি। সাকিব আল হাসান সবশেষ ম্যাচে রান পেয়েছেন, কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো বল কিন্তু ব্যয় করেছেন। এরকম সেই সংখ্যাগুলো আছে, বিশেষ করে ব্যাটসম্যানদের নিয়ে। আপনি দেখেন ওদের অলরেডি 7 ওভারে 61 রান হয়ে গেছে। যদি তারা 150 বা 60টা রান করে ফেলে, যেটা আমরা বললাম যে প্রথম ম্যাচে 160 রান করেছিল এর আগের ম্যাচে, সেখানে আমরা দেখেছি সহজেই কিন্তু জিতে গেছে আমেরিকা, যুক্তরাষ্ট্র। সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ দল যদি এই ম্যাচে এর ওপরে 4 টার্গেট পায়, তাহলে বাংলাদেশ টাফ হয়ে যাবে, কারণ বাংলাদেশ ব্যাটসম্যানদের কথা বিবেচনা করে। তারপরে আশা করছি সবাই বাংলাদেশ দল এই ম্যাচ জয় পাবে। জি মাঝার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝহারুল ইসলাম।